হচ্ছে? কি দেখছো? কি দেখছো? তুমি আমাদের টিম এখন আলাদা লেভেলে খেলছে। 3 উইকেট রন্দা ফুল চাপ খেয়ে যাচ্ছে। কলকাতা কি করে এত ভালো খেলছে? আমার গাড়ি চলে এসছে, এটা হচ্ছে আমার গাড়ি। তো এখন আমি উঠবো, তোজোদের বাড়ির দিকে যাব। হ্যালো, ওয়েলকাম 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 ওয়েলকাম। চলো আমরা এবার, তুমি কি জানো এখন কটা বাজে? বাজে ভাই একটু লেট হয়ে গেল, বাট এসছি যখন, আজ কিন্তু হাঙ্গামা হবে। তুমি তো জানো আমার বাড়িতে, হ্যাঁ তুমি তো জানো বাড়িতে কেউ নেই এই মুহূর্তে, তো আমাদেরকে নিয়েই আজ খেতে হবে বাইরে বেরিয়ে। চল তাহলে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিই। একদম। গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো দিস ইজ রোহান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াক উইথ মাই লেন্স। তো আশা করি তোর প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এই মুহূর্তে সকাল সকাল ঠাডা পোড়া রোদের মধ্যে পুড়ে যাচ্ছি, তাও আর কি তোজোর বাড়িতে আসলাম, কারণ আজকে একটা স্পেশাল দিন, এক্সাইটমেন্ট আছে, বিকজ আজকে কলকাতা নাইট রাইডার্সের খেলা আছে। তো সেই কারণে তোজো আমাকে ডেকেছে, তো আমি খেলা দেখতে যাব। আমি জানি আমি কলকাতা সাপোর্টার নই, তাও তোজোর জন্য কিন্তু আজকে আমাকে খেলা দেখতে যেতে হচ্ছে, কারণ তোজো অলরেডি টিকিটটা কিনে নিয়েছে। যাবো, কারণ ও নিজে অনেকদিন পর খেলা দেখতে যাচ্ছে কলকাতার। তো সেই কারণে ও আমাকে বলো চলো তুমি আর আমি একসাথে যাই। তো সেই কারণে তোজোর বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে তোজোর বাড়ির গলি। কি খাবি বল? চিজ স্যান্ডউইচ। চিজ স্যান্ডউইচ দিদি, একটা চিজ স্যান্ডউইচ দেবেন আর একটা চিকেন স্যান্ডউইচ দেবেন, আর দুটো ফিশ চপ দিয়ে দাও। থ্যাংক ইউ। চিজ ভর্তি ভালো। ফিশ চপ গন্ধটা ভালো, ভালোই করে দেখো। আচ্ছা সব ওকে। এদিকে হাওড়ার তোজোর বাড়ির সামনের মিয়ামারি থেকে জাস্ট বেরোলাম, দেখে নিচ্ছি হচ্ছে যে এই গরমে সত্যি বাইরে খাওয়া যাচ্ছে না। আমরা ভাবছিলাম সকালবেলা ব্রেকফাস্টে যেটা সবাই করে, যেমন ধরো ডাল পুরি, পেটাই পরোটা, মানে হাওড়া যেটা বিখ্যাত। এক্স্যাক্টলি, কিন্তু খেতে পারলাম না, কারণ এত গরম এত টেম্পারেচারে। তো রন্দা বললো চলো কিছু হালকা খাওয়া যায়। আমরা এখন খেলাম, তোমরা দেখতে পেলে স্যান্ডউইচ, ফিশ চপ। তাই একটুখানি শরীরটা ঠান্ডা করা দরকার। তা গরমকালে ওয়ান অফ দ্য আইডিয়াল জিনিস হচ্ছে কি লাস্সি বা লস্যি। তুমি কি লস্যি খাও? হ্যাঁ অবভিয়াস ভাই, কোন মানুষটা লস্যি খেতে পছন্দ করে না গরমকালে? আবার কলকাতার মানুষজন। দ্য বং ছেলের গাড়ি। কি করবো? এখানে চ্যানেলের নামটা লিখে দিবি। চ্যানেল তো এক্সিস্টই করে না। চল ভাই, জায়গাটা কোথায়? শিবপুর চামডিপো। চিয়ার্স চিয়ার্স। গোফটা বানাও। ও তোমার তো অলরেডি গোফ আছে, আমার নেই, আমি গোফ বানাবো। চামচটা নিলাম হচ্ছে উপরে একটু ছাঁচটা খাবো আগে, তাই এই যে ব্যাপারটা, এটা সিরিয়াসলি ফ্যান্টাস্টিক বানিয়েছে রে। চিয়ার্স। আমার খুবই রিজনেবল প্রাইসে, অনলি 30 রুপিস, আর টেস্টও খুব ভালো। সবাই এসে ট্রাই করো আমার মতো। ওয়েল, তো তাড়াহুড়ো করে রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ, চুল টুল আছড়ে নিলাম, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এটা আমার উপর লিটারালি টর্চার করা হচ্ছে, মানে উইচ ইজ ভেরি ব্যাড, যে তোজো জোর করে আমাকে কলকাতার খেলা দেখাতে নিয়ে যাচ্ছে। এটা ঠিক কি তোজো? তুমি কলকাতা থেকে কলকাতা সাপোর্ট করো না, এটাকে এটার থেকে বড় বাজে জিনিস কি হতে পারে? দ্যাটস নট ফেয়ার। মানে এই বছর কলকাতা আইপিএল এ দারুণ পারফর্ম করছে, বাট হ্যাঁ আমি আইপিএল এ চেন্নাইকে পছন্দ করি। তো এখন বাজে 6:15, তো আমরা রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আজকের আমাদের লুক। তোজো আর আমি যাচ্ছি আজকে কলকাতা ভার্সেস দিল্লির ম্যাচ দেখতে। আমি ফ্যান হচ্ছি। देखा तन्नू पहली बार में होने लगा दिल
যাই হোক, আমি শাহরুখ খানকে দেখার জন্যই আজকে বেসিক্যালি কলকাতায় আমরা শাহরুখ খান মাঠে এলো না। আমরা এই মুহূর্তে টোটোয় আছি, টোটো করে যাচ্ছে হচ্ছে কোথায়, রামকৃষ্ণপুর ঘাট। আর বলতেই পারো যে এই অন্ধকারে কেন আমি চশমা পরে আছি, শাহরুখ খান লুকটা আনতে হবে না। দুটো বাবুঘাট একজন যা। যাও, এখান থেকে সোজা স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। গঙ্গা পার হচ্ছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর পিছনে দেখা যাচ্ছে স্টেডিয়াম, which is fantastic। তো সুন্দর লাগছে। এটা আমার ফার্স্ট টাইম মানে জেটিতে করে গঙ্গা পার হয়ে ইডেনে যাওয়া। যেহেতু দমদমে থাকি তো দমদম থেকে সুবিধা হয় ডিরেক্ট মেট্রো করে প্ল্যানেট। এটা ফার্স্ট টাইম। রামকৃষ্ণপুর ঘাট থেকে আমরা যাচ্ছি এখন। দিনের বেলা বেরোতে পারতাম, তবে এত গরম এত লু, তাই মানে বেশি তাড়াতাড়ি করে বেরোলাম না, লেট করেই বেরোলাম। দাদা 8 নম্বর গেটটা কোন দিকে? ফাইনালি ডান। এবার আমরা স্টেডিয়ামের মধ্যে ঢুকে গেছি, এবার মাঠে ঢোকার পালা। চলো আমরা সিঁড়িতে উপরে উঠছি এখন। জিতবে কেকেআর, জিতবে। কি হচ্ছে, কি দেখছো এইসব, কি দেখছো? তুমি তো দেখতে পাবে। দেখো আমায় দেখাচ্ছে। দেখ তো অনেকটা মিল পাচ্ছিস কিনা পিছনের লোকটা। একদমই না, একদমই। 6 ওভার শেষ হলো। দলের রান সংখ্যা দিল্লির এখন 67-তে 3। এখন স্ট্র্যাটেজিক টাইম আউট হলো। আমাদের টিম এখন আলাদা লেভেলে খেলছে। 3 উইকেট, রন্দা ফুল চাপ খেয়ে যাচ্ছে। কলকাতা কি করে এত ভালো খেলছে? কোনো চাপ খাইনি, আমি চেন্নাই সাপোর্টার, আমার কিছু যায় আসে না। দুবার ব্যান হওয়ার পরও কি আনন্দ দেখেছো? এইরকমই আনন্দ থাকা দরকার। তো 10 ওভার শেষে রান সংখ্যা হচ্ছে 93, 4 উইকেটে। রন্দা এখনো বুঝতে পারছে না কি করে 4 উইকেট কলকাতা ফেললো। শাহরুখ খানকে দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে, এখন সৌরভ গাঙ্গুলিকে কেন স্ক্রিনে দেখাচ্ছে না, এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমারও একটু খটখট লাগছে, কেন দেখা দেখি বলে রেখেছে যে আমাকে দেখিও না। তো 20 ওভারের শেষে রান সংখ্যা হয়েছে 153তে 9 উইকেট। আর আমরা ভাবছিলাম যে এতটা রান কি করে হবে, আমরা মানে এক্সপেক্ট করিনি এতটা রান। মানে আমি একটা রন্দাতে ভাবছিলাম 253 হয়ে গেলে আরো ভালো। একদমই না, বাট কুলদীপ যাদব দারুণ খেলেছে, এক্স্যাক্টলি খুব ভালো খেলেছে। ভাই সাহেব ভিড় দেখো, ভিড় দেখো। সেই মুহূর্তে কলকাতাও নেমে গেছে ব্যাটিং এ। ফিলিপ সল্ট আর সুনীল নারায়ণ। শাহরুখ খানকে খুঁজে পেয়েছি। কোথায় বসে আছে বলতো? কোথায় বলো তো দাদা? ওই কোণে স্কোরবোর্ডের নিচে ওইখানে টিভি লাগানো আছে, ওর একটা পার্সোনাল কেবিন ওটা না, ওটাই একদম যেটা স্কোরটা লেখা আছে তার নিচটা। Okay.
অ্যাপ্রিশিয়েট কলকাতা অ্যান্ড কংগ্রাচুলেশনস তোজো। আজকে দারুণ দারুণ অনেক কিছু পেলাম। কলকাতা জিতলো, রন্দার বুকে একটু কষ্ট হলো। না আরে মজা করছি। শাহরুখ খানকে দেখলাম আমাদের বুকে আগুন জ্বলে উঠলো। সিরিয়াসলি ভাই রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল শাহরুখকে দেখার পর। সিরিয়াসলি ভাই মানে স্পিচলেস, উই আর স্পিচলেস। যাই হোক আজকে দারুণ মেমোরেবল ডে হয়ে গেল আজকের দিনটা। বাট একটা জিনিস আমি দেখিয়ে দিই, একদম এখানে লেখা আছে KKR won by 7 উইকেটস। এক্স্যাক্ট এইখানে আমরা নেক্সট দিন এসে এখানে খেলা দেখব। একদম। দাদা কেমন এক্সপিরিয়েন্স বলো? দাদা লয়াল আরসিবি আবার দিল্লি, কেমন লাগলো খেলা দেখে? মানে দিল্লির কি কোনটা বেটার করা উচিত ছিল? ব্যাটিং আর ফিল্ডিংও? ফিল্ডিং তো উইলস 6 নম্বর জার্সি, ও একাই ম্যাচটা মানে হারানোর দায়িত্ব একাই নিয়ে নিয়েছিল। ও হয়তো একটু ভালো ফিল্ডিং করে বা ক্যাচটা নিতে হলে ম্যাচটা হয়তো আরো একটু আমরা একদম সেকেন্ড ওভারে যদি উইকেটটা পড়ে যেত তাহলে হয়তো মোমেন্টটা অন্যরকম তৈরি হতো। খেলা যাই হোক না কেন, খেলার পরে সবাই বন্ধু। এখন বাজে ঘড়িতে রাত 11:48। আমরা এখন হাওড়া স্টেশনে আছি। খিদেও পেয়ে গেছে তাই পুরীর সাথে কি আছে গো কাকা? আলু আর ছোলার ডাল। কত করে তোমার? 20 টাকায় ক পিস? 20 টাকায় 6 পিস। খেলা থেকে ফেরার পর খাচ্ছে হচ্ছে পুরি। কাকার এখানে তো হাওড়ি আছে। ওকে, তো এই মুহূর্তে আমি নিয়ে নিয়েছি এখানে গরম গরম ছোট ছোট ডাল পুরি, তার সাথে হচ্ছে তরকারি। হাওড়া ব্রিজ কিন্তু পিছনে, একদম পিছনে দেখা যাচ্ছে। তোমার কেমন লাগলো ম্যাচ দেখে? মুম্বাইয়ের উপরে ছিল KKR। চমৎকার। দেখি রাসেল আর কাকার দোকানে ভিড়টা দেখো, এত রাত্রিবেলাতেও কিন্তু ভালো ভিড় হয়েছে। ভোলেনাথ। জয় ভোলেনাথ। 12:35 বাজে ঘড়িতে। আমরা বাড়ির দিকে এগোচ্ছি, পৌঁছে যাব খুব তাড়াতাড়ি কাকার গাড়ি করে।